কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7টা। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন কাজে লেগে পড়ি। ঘরে কিছু টুকিটাকি কাজ শেষ করে বসে পড়লাম সবজি কাটতে। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথাও যেতে চলেছি। হ্যাঁ, আমি, ঈশান আর আমার মা তিনজনে যাব, কিন্তু বাবা তো বাড়িতে থাকবেন। তার জন্য কিছু তো রান্না করে রেখে দিয়ে যেতে হবে। এই যে মা বললেন সকাল সকাল আনাজটা আগে কেটে দিতে। এই যে সবজি কাটতে বসে গেছি। আজকে কাটবো এঁচোড়। আর এঁচোড় কাটা কেমন হয় সেটাও তোমাদের দেখিয়ে দিব। অনেকে এঁচোড় কাটতে ভয় পাও, আবার ভাবো আঠা লেগে যাবে হাতে। একদমই লাগবে না যদি আমার মতো এইভাবে এঁচোড় কাটো। প্রথমে হাতে সরিষার তেল ভালো করে লাগিয়ে নিবি, আর জলেও একটু হলুদ নিয়ে নিবে। তারপর এঁচোড়টা কাটা শুরু করে দিবে। প্রথমে এঁচোড়টাকে ছাড়িয়ে নিয়ে মাঝের অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিব। এই যে দেখো এখন কেটে নিলাম। একে একে সবগুলো কেটে নেওয়ার পর ভুলেও হাতটাকে জলে ডুবিয়ে দিবেন না। তার জন্য কি করবেন, প্রথমে হাতে আবারও তেল নেবেন। সেটা সরষের তেল হতে পারে কিংবা কেরোসিন তেল। নিয়ে একটা পুরনো কাপড় দিয়ে ভালো করে হাতটা মুছে নেবেন। দেখবেন একদম হাতটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখো আমিও সেমভাবে করে নিলাম। দেখতে পেলে তো আমার হাতটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আপনারাও একবার ট্রাই করে দেখবেন কিন্তু। তারপর দেখো আমার তো এখন এঁচোড় কাটা শেষ হয়ে গেল। আর এঁচোড় কেটে যখন উঠে আসি, এই দেখো ঈশান এটা কী করছে। ঈশান তো সকাল বলো, সন্ধ্যা বলো আর দুপুর বলো, একটাই ওর কাজ, ব্যাট খেলা। তো ওর খেলা একটুখানি দেখে নিলাম। ঈশান কথা বলতে পারে না, কিন্তু চার বলতে ঠিক পারে। তো দেখো এবার ওর খেলা দেখে মা বললেন একটা মাছ ধরে আনতে। তো চলে গেছিলাম বড়শি নিয়ে। আর বড়শি নিয়ে কী মাছ ধরলাম দেখো। তোমরা কে কে জানো এই মাছের নাম কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। বলো তো এটা কী মাছ, কে কে বলতে পারো দেখি। এই যে দেখো, বাবা একা খাবেন কিন্তু ধরে নিয়ে এলাম এত বড় একটা মাছ। কি করব, আমরা যাব খেতে, আর বাবা এখানে না খেয়ে কি থাকবে? তো যেটা পড়েছে সেটাই নিয়ে চলে এলাম তাড়াতাড়ি। এই যে এখন মাছটা কেটে নেব। কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর তাড়াতাড়ি করে রান্না করে ঝটপট করে বেরিয়ে পড়ব। এই যে এখন তাহলে চলো মাছটা কেটে বানিয়ে নিই। মাছটা কেটে বানানোর পর মা রান্নায় বসে গেছিলেন, আর আমি সাজুগুজু করতে চলে গেছিলাম। কারণ তোমরাই জানো আমরা যাব একটা জায়গায়। মায়ের রান্না কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে চলে এলাম। আর বেরোনোর ভিডিওটা তোমাদের দিতে পারিনি, কারণ ঈশান খুব দুষ্টামি করছিল আর দেরি হয়ে গিয়েছিলো বেরোতে গিয়ে। তার জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি। এই যে এখন এসে কি করব না করব, কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো এতক্ষণ তো বলছিলাম যাব যাব যাব, শেষ পর্যন্ত পৌঁছেও গেলাম, কিন্তু কোথায় এলাম সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে এলাম পুরুষোত্তমপুর মন্দিরে, সৎসঙ্গ হচ্ছে। আর বাবার আর্জি আমাদেরকে সৎসঙ্গের মন্দিরে অ্যাটেন্ড করতে হবে। তো তার জন্য বেরিয়ে পড়লাম। দেখো বেরিয়ে তো পৌঁছে গেলাম। সেখানে এসে প্রথমেই একটুখানি ফটো তুলে নিলাম। তারপর দেখো এই যে চললাম এখন ঠাকুর প্রণাম করতে। প্রথমে সব ঠাকুরদের প্রণাম করে নেব, আর তারপর কি করি সবই দেখাবো। এই যে এখন ঈশান আমার আগেই প্রণাম করা শুরু করে দিয়েছে। মা আর সবাই প্রণামও করে নিয়েছেন। আর আমরা ঘুরে দেখতে দেখতে জুতো রাখতে রাখতে অনেকটা টাইম চলে গেল। কিন্তু এখানে এসে দেখি দেখো ঈশান কেমন প্রণাম করছে। ছেলের এবার ভক্তি গজিয়েছে মনে হয়। আমি তো ফটো তোলায় ব্যস্ত ফোন নিয়ে, কিন্তু ছেলে মনে হয় ঠাকুরকে মনটা দিয়েছে। তো আমিও একটু ভাবলাম ছেলে যখন মনটা দিয়েছে তো আমিও কেন মনটা না দিই। তবে একটুখানি চলো প্রণাম সেরে নিয়ে সব জায়গায় তারপর এই যে আবারও একটা মন্দিরে চলে এলাম।
সব ঠাকুরকে প্রণাম করার পর যেখানে সৎসঙ্গ হচ্ছে সেখানে চলে এলাম। একটু ঠাকুরের নামও শুনলাম, কি হয়েছে, কখন প্রতিষ্ঠা হয়েছে, কি সব কিছু শুনে এই যে বোন এসেছিল আমার সঙ্গে। তো আবার উঠে একটু চলে গেলাম। ভাবলাম অনেকটা টাইম এখানে শুনলাম, এবার একটু ঘুরে আসি, কারণ বাড়িও যেতে হবে। আর খাওয়া দাওয়ার পরে সবাই তো তাড়াতাড়ি করে বাড়িই পাড়াবে, তাহলে আর আমাদের ঘুরেও দেখা হবে না, আর একটু ভিডিও করা হবে না। তার জন্য চলে গেলাম। এই যে প্রথমে গিয়ে কিছু ছবি দুটোও তুলে নিলাম। বোন আমি দুজন মিলে ছবি তোলা শুরু করে দিলাম। তারপর বোনকে বললাম একটা দুটো ভিডিও বানিয়ে দিতে, তার জন্য বোন ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর আমি দেখো দু একটা ভিডিও বানিয়ে নেওয়ার পর এই যে অনেক কিছু কিন্তু ঘোরার জায়গা ছিল, আর ভিডিও বানানোর প্লেসটাও খুব ভালো ছিল। তারপর চলে এলাম খেতে। আর খেতে এসে দেখি এ বাবা, আমি বসেছি তার আগে ঈশান দেখো কি করছে। ও সবার কাছে কাছে গিয়ে ঘুরছে, আর ও সবাইকে এমন ভঙ্গি দেখাচ্ছে যেন ও সবাইকেই চেনে। আর সেটা দেখেই সবাই কিন্তু খুব হাসছিল। খাওয়াটা একটু দেরি হচ্ছিল দিতে, কারণ অনেক লোকের ব্যাপার ছিল, তো তার জন্য। আর সেখানে ঈশান কেমন নাচছিল দেখো, সবার সঙ্গে ঈশান কিন্তু খুবই খুশিতে নাচছিল। আর তারই মাঝখানে দেখো চলে এলো খাবার। তো ঈশানকে আমি ডাকছিলাম, খাবার চলে এসছে, খাবে এসো, কিন্তু ওকে আর শোনে, ও তো ওর মতো ঘুরতেই আছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পাতে পড়ে গেল বেগুনি আর সঙ্গে পোলাও। বেগুনি আর পোলাও খাওয়ার পর এসে গেছিলো ভাত। ভাতের সঙ্গে দিয়েছিল আলু ভাজা, ডাল, শাকের তরকারি, কুমড়ো ঘন্ট। আর এগুলো দাওয়া তোমাদের দেখাতে পারিনি, কারণ খুবই গরম ছিল, খেতে না খেতেই আর একটা পৌঁছে যাচ্ছিল। তার উপরে ঈশান একটু দুষ্টামি করছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ ঈশান কেমন ছটর পটর করছে। তো দেখো তারপরে দিয়ে গেল পটল আলুর তরকারি। এগুলো খাওয়ার পর দিল চাটনি, আর তারপরও ছিল কিন্তু পায়েস, মিষ্টি, পাঁপড়। খাওয়া কিন্তু বেশ হয়েছিল, কিন্তু আমি তো সব খেয়ে নিলাম। তারপর ভাবলাম ঈশানকেও একটু কিছু খাইয়ে দিই। তো দেখো তার জন্য ঈশানকে একটুখানি বলছিলাম তুমি কিছু খাও আর না খাও, একটুখানি পায়েস খেয়ে নাও। তো ওকে পায়েসটাই খাইয়ে দিচ্ছিলাম। পাঁপড় দেওয়ার সময় ঈশানের আর্জি হলো ও হাতে নিবে, তো লোক ওটা রীতিমতো দিয়েই দিল ওর হাতে। তারপর ওকে পায়েসটা খাইয়ে হাতটা ধুয়ে চলে এলাম। চলে আসবো কি, এ বাবা মেঘের অবস্থা দেখো, পুরো কালো। দুপুরের সময় যদি এমন কালো হয় তাহলে বাড়ি ফিরবো কি করে। তো ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম, তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বাড়ি আসাটা আর তোমাদের দেখাতে পারলাম না, কারণ এত পরিমাণে মেঘ উঠিয়েছিল, ভয়ে ফোনটাই বের করিনি আমি। তারপর দেখো এই যে বাড়িতে এসেই ফুলের চারা নিয়ে এসেছিলাম। এটা কি ফুল গাছ বলো তো? অশোক ফুল গাছ। তো সেটাই ভাবলাম লাগিয়ে দিই বৃষ্টি আসার আগে, তাহলে জলও পেয়ে যাবে, আর মেঘলা ওয়েদারে গাছটাও ঠিক থাকবে। তার জন্য দেখো ঝটপট করে একটুখানি গাছ পরিষ্কার করে এই যে লাগিয়ে দিলাম। আরও ছিল কিন্তু দুটো অশোক ফুলের চারা আর লেবু গাছ। তো এটা লাগানোর পরে গাছের গোড়ায় একটু জল দিয়ে দিলাম। তারপর চলে গেলাম লেবু গাছ লাগাতে। গাছগুলো লাগানোর পর জল দিয়ে ভালো করে লাগিয়ে মেঘের জন্য তাড়াতাড়ি করে ছুটে পালিয়ে তো এলাম। এসে এখন সন্ধে হয়ে গেল। তো আমরা তো ভালো মন্দ খেয়ে এলাম, কিন্তু আমার বাবা তো ঘরে ছিলেন। তার জন্য কি করি এই ভাবতে ভাবতে মা বললেন চল দুটো লুচি আর তরকারি বানিয়ে ফেলি। তো তার জন্য প্রথমে ঘুগনিটা বানিয়ে নেওয়া হয়েছিল, আর এখন গরম গরম সন্ধ্যাবেলায় লুচি ভাজা স্টার্ট করে দিলাম। দেখো কত ফুলকো ফুলকো সুন্দর সুন্দর লুচি হয়েছে। তোমরা কে কে খাবে চলে এসো। আরও বেশ কয়েকটা লুচি ভেজে নেব, আর লুচি ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমাদের এই ভিডিও? তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবে না, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও। লাইক করলে পরের ভিডিও দেওয়ার জন্য খুশি হই। আর
তোমরা যদি আমাদেরকে বন্ধু বানাও তাহলে এরকম ডেলি আমরা কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। সবাই ভালো ও সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।